नमस्कार बंधुरा आपनादेर सकलके এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন। আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি বা কর্কট লগ্ন। আগস্ট মাসের গ্রহগত অবস্থান অনুসারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কতটা ভালো কতটা মন্দ যাবে, কি কি দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, চাকরি, ব্যবসা, প্রেম, দাম্পত্য জীবন এবং কখন কোন কাজ করবেন এবং কখন কোন কাজ করবেন না সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় আসা যাক। সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন, আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে পারেন। স্ক্রিনে আপনারা যে হরোস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি আগস্ট মাসের গ্রহগত অবস্থান। চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, সর্বপ্রথম আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি আপনাদের রাশি বা লগ্নতেই সূর্যদেব অবস্থান করে আছে। 16ই আগস্ট সূর্য রাশি পরিবর্তন করে আপনার ধনভাবে বুধ শুক্রের সাথে সংযোগ তৈরি করে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। আপনার পরাক্রমভাবে কেতু বিরাজমান আছে। তবে 25শে আগস্ট শুক্র রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে অর্থাৎ পরাক্রমভাবে নিচস্থ হয়ে কেতুর সাথে সঞ্চার করবে। 5ই আগস্ট বুধ বক্রী হচ্ছে এবং 22শে আগস্ট বুধ রাশি পরিবর্তন করে আপনার রাশিতেই প্রবেশ করবে। আপনার অষ্টমভাবে শনি স্বরাশি কুম্ভ রাশির ঘরে বক্রী হয়ে অবস্থান করে আছে। রাহু আপনার নবমভাবে সঞ্চার করছে, আর আপনার একাদশ ভাব অর্থাৎ লাভভাবে বৃহস্পতি মঙ্গল সংযোগ তৈরি করে গুরু মঙ্গল যোগ তৈরি করছে। এই ছিল আগস্ট মাসের গ্রহগত অবস্থান। সব থেকে প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের রাশি অধিপতি চন্দ্র, যে প্রত্যেক 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, আপনার রাশিতেই বসে আছে সূর্যদেব। সূর্য রাশিতে বা লগ্নভাবে বসে থাকার জন্য আপনার এই সময় চোখের সমস্যা বা মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, চুল উঠে যাওয়া, পেটের সমস্যা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে 26শে আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে সঞ্চার করবে। এই সময় বিশেষ করে খাওয়া দাওয়ার উপর নজর রাখতে হবে, নইলে লিভারের সমস্যা, হজমের সমস্যা, পেটের গণ্ডগোল হতে পারে। যেহেতু মঙ্গল দ্বাদশভাবে অবস্থানের জন্য এই সময় কোথাও পড়ে গিয়ে আঘাত লেগে যাওয়া বা চোট লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, তাই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এই মাসে কিছু না কিছু ছোটোখাটো শরীর নিয়ে ভোগাবে, তবে মাসের মিডিল থেকে আস্তে আস্তে স্বাস্থ্য উন্নতি দেখতে পাওয়া যাবে। এই মাসে কিছুটা মানসিক চাপ বাড়তে পারে, অল্প কিছুতেই একটু টেনশন করে ফেলা বা ডিপ্রেশন হওয়া এই ধরনের প্রবণতা থাকবে। তাই আপনাদের এটাই বলবো, প্রত্যেক দিন যোগা মেডিটেশন করুন। হয়তো প্রতিদিন এগুলো করার ধৈর্য আমাদের অনেক সময় থাকে না, তবুও বলবো এগুলো করলে যেমন মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে তেমনি শরীরও ভালো থাকবে। এবার আমরা আলোচনা করব আপনাদের কর্ম, চাকরি, ব্যবসা কেমন যাবে। আপনাদের কর্মভাবের অধিপতি গ্রহ হলো মঙ্গল। তিনি আপনার একাদশভাবে দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহের সাথে অবস্থান করে আছে। কর্মের দিক থেকে এই মাসটি খুবই ভালো হতে চলেছে। মঙ্গল আপনাদের কর্মপতি হয়ে নবমপতি দেবগুরু বৃহস্পতির সাথে সংযোগ তৈরি করে আপনার লাভভাবে অবস্থান করে আছে, যেটি খুবই একটা ভালো সংযোগ। এতদিন ধরে কর্মে যারা নানান রকম অসুবিধা ফেস করছিলেন, আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত কর্মের জায়গাটা একটু হালকা হবে। এই সময় কর্মে নতুন নতুন সুযোগ পেতে পারেন, কর্মে বাধা বিঘ্নগুলো কাটবে। কর্মের দিক থেকে সময়টা বেশ ভালো। এই মাসে কাজের ক্ষেত্রে গতিশীলতা থাকবে। এই সময় কোনো আটকে যাওয়া কাজ পূর্ণ হতে পারে। এই সময় কাজের যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন 26শে আগস্টের আগে নিতে পারেন। যারা টার্গেট ভিত্তিক কাজ করেন তাদের জন্য সময় ভালো যেতে পারে। তবে 26শে আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশভাবে সঞ্চার করবে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের 26শে আগস্টের পর কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। যারা বিদেশে কর্মরত তাদের জন্য ভালো সময়। যারা কর্মসূত্রে বিদেশে সেটেলড হতে চাইছেন কিন্তু যারা হতে পারছেন না, কোনো না কোনো সমস্যা চলে আসছে, তাদের জন্য 26শে আগস্টের পর সময়টি ভালো। এই সময় আপনারা চেষ্টা করতে পারেন। তবে যারা অনলাইনে কাজ করেন বা যাদের অনলাইনে ট্রানজ্যাকশন করতে হয় বা ডেটাবেসিস কাজ করতে হয় বা ডেটা এন্ট্রি করতে হয়, এই ধরনের কাজে একটু সাবধান এবং সচেতনভাবে কাজ করার চেষ্টা করবেন। কারণ এমনিতেই বুধ বক্রী হয়ে যাবে, যার ফলে ছোটোখাটো একটু মিস্টেক হওয়া বা ভুল লেখা এগুলোর সম্ভাবনা থাকবে। এবার আমরা ব্যবসা নিয়ে আলোচনা করব।
ব্যবসার ক্ষেত্রে কিছুটা অন্যরকম ফল পাবেন। আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনিদেব তিনি আপনার অষ্টম ভাবে বক্রী হয়ে স্বরাশিতে অবস্থান করে আছে। সূর্যের দৃষ্টি সপ্তম ভাবে পড়ছে, যার ফলে এই সময় আপনার রাগ, জেদ, ক্রোধ বাড়তে পারে। দেখবেন কোনো কাস্টমার এলো, তার সাথে কোনো না কোনো কথা কাটাকাটি হয়ে গেল বা মতভেদ তৈরি হলো, বা আপনি একটু মাথা গরম করে ফেললেন, এই ধরনের সমস্যা হতে পারে। ব্যবসার দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যক্তিদের মোটামুটি ফল পাবেন, খুব যে ভালো বলবো তা নয়। এই মাসে যদি কেউ ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে একটু ভেবেচিন্তে করবেন। খুব প্রয়োজন না হলে না করাই ভালো হবে, কারণ বুধ বক্রী থাকবে। এই সময় আপনি ভুল ডিসিশনও নিয়ে নিতে পারেন। এবার আমরা আলোচনা করব আপনার শিক্ষাক্ষেত্রকে নিয়ে। আপনার চতুর্থপতি শুক্র আপনার দ্বিতীয়ভাবে বসে আছে সিংহ রাশির ঘরে, যেটা শুক্রের একদমই মিত্রভাব নয়। তারপর শুক্র 25শে আগস্ট কন্যা রাশির ঘরে নিচস্থ হয়ে অবস্থান করবে, আর বুধ গ্রহ বক্রী থাকবে। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে কিছুটা সমস্যা থাকবে। পড়তে বসে ভালো না লাগা, মনোসংযোগ করতে না পারা, এই ধরনের সমস্যা হতে পারে। এই সময় পড়াশোনার প্রতি সিরিয়াস থাকবেন, ফাঁকি মারবেন না, তাহলে পরে সমস্যায় পড়তে হতে পারে। এই সময় কোথাও এক্সাম থাকলে সেখানে ছোট ছোট মিস্টেক করা, বাড়ি থেকে পড়ে গিয়েও সেখানে গিয়ে দেখলেন ভুলে গেলেন, লিখতে পারলেন না, কোথাও যেন পড়াশোনার পারফরমেন্স ডাউন হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। এই মাসে গুরু বা টিচারের কাছ থেকে বিশেষ কিছু লাভ পেতে পারেন। যারা বিদেশ যেতে চান তারা এই মাসে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। এবার আমরা আলোচনা করব আপনাদের প্রেম সম্পর্ককে নিয়ে। আপনাদের পঞ্চমপতি গ্রহ মঙ্গল তিনি আপনার একাদশভাবে অবস্থান করে আপনার পঞ্চম ভাবের ওপর দৃষ্টি প্রদান করছে। তার সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি আপনার পঞ্চম ভাবে থাকবে। তবে শনির দশম দৃষ্টিও থাকবে পঞ্চম ভাবে। প্রেম সম্পর্ক আপনাদের ভালোই থাকবে, তবে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চম ভাবে এবং লগ্নে সূর্যের অবস্থান আপনার এই সময় একটু রাগ, জেদ, ক্রোধ, ইগো বাড়াতে পারে। যদিও শনির দৃষ্টি থাকবে আপনার পঞ্চম ভাবে, তাই এই সময় আপনার সম্পর্ককে ঠিক করার জন্য আপনাকেই এফর্ট করতে হবে। আপনার পার্টনারের মধ্যে জেদ থাকতে পারে, সেই নেচারটা আপনার পছন্দ নাও হতে পারে। আপনার মধ্যে ডমিনেটিং নেচার থাকতে পারে, যার জন্য আপনার পার্টনারের সাথে মতভেদ হতে পারে। যদিও পঞ্চমভাবে গুরুর দৃষ্টি থাকবে এবং মঙ্গল নিজের ঘরেই দৃষ্টি প্রদান করবে, সেহেতু সমস্যা থাকলেও সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবেন। সেরকম বড় ধরনের সমস্যা কিছু নেই, খালি নিজের রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে। এবার আমরা আলোচনা করব আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। আপনাদের সপ্তমপতি গ্রহ হলো শনি, তিনি বক্রী হয়ে আপনার অষ্টমভাবে অবস্থান করে আছে, আর আপনার সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বিবাহিত জীবন কিছুটা মতভেদ থাকতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার জন্য কোথাও যেন দাম্পত্য সুখে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। এই সময় আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। শনি বক্রী থাকার কারণে স্বামী বা স্ত্রীর শরীর খারাপ হতে পারে বা হেলথ ইস্যু হতে পারে, সেই দিকে নজর দেবেন। তবে যাদের বিবাহ আটকে গিয়েছিল তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি বক্রী না থাকে বা সপ্তম ভাব যদি পাপ পীড়িত না থাকে, তাহলে বিবাহ হয়ে যেতে পারে। তবে বিবাহের জন্য পাকা কথা বলার জন্য এই মাসের 25শে আগস্টের আগে কথা বললে ভালো হয়। যেহেতু ভাগ্যস্থানে রাহু আছে, এই সময় আপনার পিতার হেলথে কিছু সমস্যা আসতে পারে, সেই দিকে অবশ্যই নজর দিতে হবে। ভাই বোনের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, তা নাহলে সম্পর্ক খারাপ হতে পারে। মোটামুটিভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।